মাত্র 10 টাকা খরচ করে সারা বছরের জন্য রেডিমেড ফুচকা বানিয়ে রাখা যায়। কোনো ঝামেলা ছাড়া ঝটপট এই ফুচকাগুলো বানিয়ে তোমরা যখন খুশি তখন ভেজে খেতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে সহজভাবে তৈরি করে দেখাবো, আর বাহিরের যে ফুচকাটা আছে সেটাও আমি দেখাবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাহিরের ফুচকা আর ঘরের ফুচকা কেমন হয় আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো, যে কতটা পার্থক্য আছে। আর ঘরের ফুচকাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ফুচকা তৈরি করার জন্য সর্বফার্স্ট লাগবে হচ্ছে সাবু। তো এই সাবুটা কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম, ফুলে পানিটা বের হয়ে গেছে। এখানে সবথেকে জরুরি বিষয় হলো সাবুর পানি। এখানে সবথেকে জরুরি বিষয় হলো সাবুর পানি তৈরি করলে ফুচকাগুলো অনেক বেশি শক্ত, পানি দিয়ে ডো তৈরি করলে ফুচকাগুলো অনেক দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা সহজ করে। তো দেখো আমি কিন্তু জন্য সংরক্ষণ করা যায় সাবুগুলোকে ভালোভাবে ছেঁকে, তারপর হচ্ছে একটা স্ট্যানারে কিন্তু আমি সাবুগুলোকে ভালোভাবে ছেঁকে নিছি। তারপর হচ্ছে একটা হাঁড়িতে আমি দিয়ে দিব এই সাবুর পানিগুলো। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, বেশি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। পরিমাপ যে কটা ফুচকা সাবুর পানিটা অ্যাড করে দিছি, যতগুলো ফুচকা আমি তৈরি করব এখানে অ্যাড করতে পারো। আর এখানে আমি ফুচকা তৈরি করার জন্য নিয়ে নিছি সুজি। তো ফুচকা তৈরি করার জন্য দিলে সুজিটা অবশ্যই লাগবে হয়। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দাটা অবশ্যই লাগবে। 3 রকমের মিশ্রণ অ্যাড করছি, সুজি, আটা আর হচ্ছে ময়দা। আর হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে তারপর হচ্ছে এই পানিটাকে আমি একটু বলক তুলে নেব এবং সুজি দেখবে যে বলকটা তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ব্যবহার অ্যাড করে দেব। দিয়ে তারপর হচ্ছে তোমরাও কিন্তু এইভাবে করে তারপর হচ্ছে তো দেখো এই ফুচকাটা তৈরি করতে পারো। জালটাকে কমিয়ে তারপর হচ্ছে এই আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। আর সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে এই ডোটাকে কিন্তু চুলার উপরে রেখে এভাবে করে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে একটা পাত্রে নিয়ে এই ডোটাকে ভালোভাবে ময়ম করতে হবে। যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু একটু ভালোভাবে ময়ম করে নিলেই হবে। তো দেখো ভালোভাবে কিন্তু ময়ম করে নিচ্ছি। আর যতটা বেশি ময়ম করবে এই ফুচকাগুলো কিন্তু বেলার সময় অনেকটা সহজ হবে। তো দেখো একটা মসৃণ ডো তৈরি করে নিছি। তারপর হচ্ছে আমি লিচি কেটে নেব। আর কি যেই কটা ফুচকার শিট আমি তৈরি করব সেই কটা লিচি আমি কেটে নেব। তো দেখো এখানে কিন্তু আমি লিচিগুলো কেটে নিছি। তারপর হচ্ছে একটা লিচি নিয়ে আমি বড় একটা রুটি বেলে নেব। আর এখানে কিন্তু এই রুটিটাকে যত বড় বেলবে ততই ভালো। তো দেখো আমি কিন্তু এইভাবে করে তারপরে হচ্ছে বড় একটা রুটি বেলে নিছি। তো বেলে নেওয়ার পরে কিন্তু আরেকটা রুটি আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম, সেটা কিন্তু এই রুটির উপরে দিয়ে হালকা একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে এই রুটিটাকে বড় একটা রুটি বেলে নিতে হবে। তো দেখো বড় একটা রুটি বেলে নিছি আর অনেকটা পাতলা করে বেলছি। আমি রুটিগুলো বড় করে বেলে নিছি। এখন ছোট কোনো বয়মের মুখা বা কাটার দিয়ে গোল করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে কুকি কাটার দিয়ে কাটতে পারো, বা তোমাদের যদি বয়মের মুখা থাকে সেটা দিয়েও কাটতে পারো। তারপর হচ্ছে আমি কিন্তু এই রোদে শুকানোর জন্য বড় একটা পাত্রে মেলে দিছি। আর এটা কিন্তু খুব সহজেই রোদে শুকিয়ে নিতে পারবে। আর এই অবস্থায় এগুলো রোদে বা ফ্যানের নিচে শুকিয়ে নিলে দেখো একেবারেই কিন্তু শুকিয়ে গেছে। তোমরা কিন্তু সারা বছরের জন্য বয়মে ভরে রাখতে পারবে। আর খাওয়ার সময় শুধু গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুচকা। তো দেখো আমি কিন্তু সবগুলো ফুচকা শুকিয়ে নিছি। তো এখন আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে ঘরে তৈরি করা এই ফুচকাগুলো হয়েছে। আর দুটি রুটি এক করে বেলে নিলে ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে।
তো দেখো ফুচকাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি একে একে। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুচকা ফুলে উঠছে প্রত্যেকটাই, দেখতেই পাচ্ছ। আর একেবারেই কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, আর অনেকটা কিন্তু লালচে করে তারপরে হচ্ছে আমি এই ফুচকাগুলোকে ভেজে নেব। তো এই ফুচকাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যেহেতু বাসায় আমরা তৈরি করছি এই ফুচকাগুলো খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। দেখো, তো আমি কিন্তু এই ফুচকাগুলো ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তো আরেক ধাপ ভেজে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো তোমরাও যদি এইভাবে করে এই ফুচকাগুলো তৈরি করো তাহলে কিন্তু বুঝবে যে এই ফুচকাগুলো খেতে আর তৈরি করতে কতটা পারফেক্ট হয়। তো দেখো এই ফুচকাগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো ফুচকা আমি ভেজে নেব। আর কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছ। তো এভাবে করে তোমরাও বাসায় তৈরি করে সারা বছর খেতে পারো। আর এটা হচ্ছে বাহিরের ফুচকা, যেটা নাকি মেলায় পাওয়া যায় বা বাহিরে পাওয়া যায়। আর এই ফুচকাগুলো একদমই বাজে, কারণ এটা অনেকটা দেখতে চিপসের মতো, যেটা নাকি দেখতে সুন্দর কিন্তু খেতে গেলে একদমই ভালো লাগে না। আর এই ফুচকাগুলো আমার কাছে এমনি অনেকটা ভালো লাগে না, কারণ চিপসের মতো যেই ফুচকা মনে হয় সেই ফুচকা কখনোই ভালো লাগে না। তো দেখো এই ফুচকাগুলো কিন্তু অনেকটা চিপসের মতো করে তারপর হচ্ছে তৈরি করছে। তো এই ফুচকাগুলো তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো ঘরের ফুচকা আর বাহিরের ফুচকা অনেকটা তফাৎ। আর দেখো এটা হচ্ছে বাহিরের ফুচকা। তো এটা কিন্তু অনেকটা চিপসের মতনই দেখতে হয়েছে। তো একেবারেই কিন্তু বাজে একটা ফুচকা। তো এই ফুচকাটা আমার একদমই ভালো লাগে না। তো তারপরও অনেকে খায়। তো আমাদের ঘরের ফুচকাটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো ঘরের ফুচকা, তো এটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, মানে চাপ দিলেই ভেঙে যায় এতটা মচমচে হয়েছে। তো দেখতেই পাচ্ছ মিনি ফুচকা, তো এক চাপেই কিন্তু ভেঙে গেছে। তৈরি হয়ে গেল আমাদের সাশ্রয়ী রেসিপির রেডিমেড ফুচকা। আশা করি আজকের এই সহজ ঘরোয়া পদ্ধতি তোমাদের অনেক কাজে আসবে। তো এভাবে করে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো। তো আমরা অনেক সময় ঝামেলার কারণে কিন্তু ঘরোয়াভাবে এই ফুচকাটি তৈরি করে খেতে চাই না, বাইরের থেকে কিনে খেয়ে থাকি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।